আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বন্যায় মৃতের সংখ্যা 50 ছাড়িয়ে গেছে, যাদের মধ্যে 15 জনই শিশু। দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে গ্রীষ্মকালীন ক্যাম্পের নিখোঁজ 27 কিশোরীকে উদ্ধারের অভিযান। বন্যায় আটকে মোতায়েন করা হয়েছে শত শত উদ্ধারকারী। এ পর্যন্ত 850 অধিবাসীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার ও ড্রোন। মার্কিন কোস্টগার্ডের হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে সহায়তার জন্য। আসছে দিনগুলোতে টেক্সাসে 5 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আভাস দিয়েছে রাজ্যের আবহাওয়া কর্তৃপক্ষ। ফলে সেখানকার বন্যা পরিস্থিতি আরও নাজুক হওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার অঙ্গরাজ্যের স্যান অ্যান্টনিও শহরে প্রবল বৃষ্টির ফলে সেখানকার গোদোয়ালুপ নদীর পানি প্রায় 9 মিটার বেড়ে যায়। সে সময় নদীর ধারে গ্রীষ্মকালীন ওই ক্যাম্পে ছিল 750 শিশু। কেন্দ্রীয় সরকার বন্যা মোকাবেলায় রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে একযোগে কাজ করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে আমেরিকা পার্টি নামে নতুন দলের নাম প্রকাশ করেছেন ধনকুবের ইলন মাস্ক। দলটির নাম প্রকাশের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদ্য পাশ হওয়া বিলের বিরোধিতা করে বলেন, বিগ বিউটিফুল বিল আমেরিকাকে দেউলিয়া করে দেবে। নতুন রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে ট্রাম্প মাস্ক বিরোধ আরও তীব্র হলো। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দলটির নাম ঘোষণা দেন মাস্ক। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের হাত থেকে বাঁচাতে এবং মার্কিন নাগরিকদের স্বাধীনতা ফিরিয়ে দিতেই আমেরিকা পার্টি তৈরি করা হয়েছে। এই দলের হয়ে কাজ করে তিনি বিগ বিউটিফুল বিলের সমর্থনকারী আইন প্রণেতাদের ক্ষমতাচ্যুত করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল দরকার কিনা এ বিষয়ে একটি জরিপ চালান মাস্ক। ওই জরিপে প্রায় 12 লাখ ভোট পড়ে, যার 2/3 নতুন দল চেয়েছে বলে জানান ইলন মাস্ক। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বড় অঙ্কের অর্থ খরচ ও ট্রাম্প প্রশাসনের সাবেক সহযোগী হওয়া সত্ত্বেও বিগ বিউটিফুল বিল নিয়ে একদমই খুশি ছিলেন না তিনি। নতুন ব্যয় পরিকল্পনার পরই মাস্ক ও ট্রাম্পের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজায় 60 দিনের যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি নিয়ে হামাসের সাথে আলোচনার জন্য কাতারের দোহায় প্রতিনিধি দল পাঠিয়েছে ইসরায়েল। আগামী এক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন আরও 78 ফিলিস্তিনি, আহত অন্তত 350। শনিবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে উল্লেখযোগ্য পরিবর্তন চেয়েছে হামাস, যা অগ্রহণযোগ্য। অভিযোগ তুললেও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে আগামী সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকে বসতে রাজি হয়েছে ইসরায়েল। অবশ্য এর মাঝেও গাজায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার বিভিন্ন স্থানে চালানো হয়েছে বিমান হামলা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকেই, তবে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এছাড়া ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। এই পর্যন্ত ত্রাণ নিতে যেয়ে 750-র বেশি ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গেল 21 মাসে ভূখণ্ডটিতে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে অন্তত 60,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। দর্শক, ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলাদেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।